You really believe in this Loki variant? Why? It is adorable that you think you could possibly manipulate me. Hey guys, this is Raj. আপনারা দেখছেন সিনেব্রোস, দ্য রাইট প্লেস ফর অল দ্য মুভি লাভার্স। লোকি এপিসোড 6 গতকালকেই চলে এসেছে। দেখতে দেখতে পুরো সিরিজটা শেষ হয়ে গেল। সো নাও লেটস টক অ্যাবাউট ইট। বাই দ্য ওয়ে, লোকির প্রত্যেকটা এপিসোডের ইন্ডিভিজুয়াল রিঅ্যাকশন রিভিউ করেছিলাম আমি। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড, আই বাটনে ক্লিক করে সবগুলো এপিসোডের ইন্ডিভিজুয়াল রিভিউ দেখে নিতে পারেন। সো নাও লোকি, আমার জাস্ট একটাই প্রশ্ন আছে, হাউ ডু দে টপ এভরি ওয়ান অফ দেয়ার প্রিভিয়াস ওয়ার্ক? হাউ? প্রথমে ওয়ান্ডাভিশন আসলো, ইট ওয়াজ গুড। দেন আসলো দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার, গ্রেট, আই লাভড ইট। এর প্রধান কারণ হচ্ছে এটাতে ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার একটা ভাইব ছিল। উইন্টার সোলজার ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট মুভি ইন এমসিইউ, অ্যান্ড এই সিরিজটার মাধ্যমে মার্ভেল ফাইনালি রেসিজমের উপরে ফোকাস করলো, বাকির ক্যারেক্টার রিডেম্পশন হলো। মার্ভেল তাদের টিভি সিরিজের লাইন আপ অ্যানাউন্স করার পর থেকে আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম লোকি নিয়ে। সো আই এক্সপেক্টেড ইট টু বি গুড, বাট নট দিস গুড। ইট ওয়াজ বিয়ন্ড মাই এক্সপেকটেশন। এক কথায় বলা যায় এটা এখনো পর্যন্ত এমসিইউর বেস্ট শো, উইথাউট এ ডাউট। লোকির প্রথম এপিসোড থেকে আই ওয়াজ টোটালি হুকড। বাকি দুইটা টিভি সিরিজের বেলায় কিন্তু এই ব্যাপারটা ছিল না। ওয়ান্ডাভিশনের প্রথম 2-3 এপিসোড কিন্তু কাইন্ড অফ বোরিং ছিল, টু বি অনেস্ট। ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার ঠিক বোরিং ছিল না, বাট প্লটটা সেটাপে একটু সময় নিয়েছিল, কাপল অফ এপিসোড। বাট লোকির প্রথম এপিসোড থেকে ইউ আর টোটালি ইন। প্রত্যেকটা এপিসোডে এত ইনফরমেশন, এত ইস্টার এগস, একের পর এক শক। দিস ইজ হাউ ইউ মেক ফিল্মস, যেখানে প্রথম মিনিট থেকে অডিয়েন্স পুরোপুরিভাবে এঙ্গেজড হয়ে যাবে। রিসেন্টলি যে ব্ল্যাক উইডো রিলিজ পেলো 2 ঘন্টার একটা মুভি, যেখানে পুরোপুরিভাবে অলমোস্ট 1 ঘন্টা লেগে যায় তাদের শুধুমাত্র প্লটটা ডেভেলপ করতে। সেটআপটা দিতেই তাদের 1 ঘন্টা শেষ। আর এটা একটা সিরিজ, 6টা এপিসোড, প্রত্যেকটা এপিসোড 40 থেকে 45 মিনিট সময়। সো এখানে যদি তারা প্রথম 2টা এপিসোড স্টোরি সেটআপের জন্য ব্যয় করে, প্রবলেম নাই তো, করতেই পারে। বাট সিরিজের প্রথম এপিসোডের প্রথম মিনিট থেকে ইউ আর টোটালি ইন। একটা মিনিট তারা নষ্ট করে নাই সেটআপের জন্য, হুইচ আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট। তো প্রথম এপিসোডে আমরা দেখতে পাই যে লোকিকে টিভি অথরিটি অ্যারেস্ট করে নিয়ে যায়, এবং সেখানে লোকির মিট হয় মোবিয়াসের সাথে। মোবিয়াস, যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে এই সিরিজে তোমার সব থেকে বেস্ট পাওয়া কি, আমি বলবো মোবিয়াস। ওয়েন উইলসন এই ক্যারেক্টারটাকে এত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে, আই জাস্ট লাভ হিম। লোকি এবং মোবিয়াসের কেমিস্ট্রি অসাধারণ। এই দুজন একসাথে স্ক্রিনে থাকলে সারাদিন বসে দেখা যায়, একটু বোরিং লাগবে না, অ্যাটলিস্ট আমি বোর হব না। মোবিয়াস লোকির বেস্ট ফ্রেন্ড। এপিসোড 5-এ লোকি মোবিয়াসকে জড়িয়ে ধরে বলে থ্যাংক ইউ মাই ফ্রেন্ড। আমার মনে হয় লোকি প্রথমবার মন থেকে কাউকে ফ্রেন্ড বললো। আই অ্যাবসলিউটলি লাভ দিস ডুও, অ্যান্ড আই হোপ ফিউচার এই ডুওকে একসাথে দেখতে পাবো বিভিন্ন প্রজেক্টে, হুইচ উই উইল, বিকজ লোকি সিজন 2 অফিসিয়ালি অ্যানাউন্সড হয়ে গেছে। সো উইল সি এ হোল লট মোর অফ দেম। আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। এই সিরিজের আরেকটা পজিটিভ দিক হলো লোকির ট্রান্সফরমেশন, দেখার মতো ছিল। একটা সেলফিশ ক্যারেক্টার যে নিজেকে ছাড়া কাউকেই ভালোবাসে না, যাকে কোনোভাবে বিশ্বাস করা যায় না, সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে যে সে মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে, অন্যদের নিয়েও ভাবতে শুরু করে, তার সাথে তার ভাইয়ের, মায়ের, বাবার সম্পর্ক যে সে পুনরায় উপলব্ধি করে, অ্যান্ড যে প্রসেসটার মাধ্যমে এই ব্যাপারটা সম্ভব হয়, ইট ওয়াজ রিয়েলি ওয়েল ডান। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। লোকি যখন তার ফিউচারটা দেখে টিভিতে, যে তার ছোট্ট একটা ভুলের কারণে কীভাবে তার মা মারা যায়, তার বাবা ওডিন মারা যায়, তখন সে বুঝতে পারে যে সে অ্যাকচুয়ালি কি হারিয়েছে বা হারাতে যাচ্ছে। একটা কথা আছে না বাংলায়, যে মানুষ দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না, ব্যাপারটা অনেকটা সেরকম। নিজের কথা চিন্তা করেন, আপনি আমিও কিন্তু অনেক ব্যাপারকে ভ্যালু দেই না। ফিউচারে গিয়ে ব্যাপারগুলো আমরা বুঝতে পারবো, মিস করবো যে কি ছিল। লাইক পাস্টের বিভিন্ন জিনিস এখন আমাদের জীবনে নেই, উই রিয়েলি মিস ইট, বাট যখন আমরা পাস্টে ছিলাম উই ডিডন্ট রিয়েলি ভ্যালু ইট। সো এই ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে। লোকি যখন টিভিতে তার ফিউচার সম্পর্কে দেখে, তার এক্সপ্রেশন ছিল জাস্ট হার্টব্রেকিং। ইটস নট জাস্ট এন্টারটেনমেন্ট, ইফ ইউ লুক ক্লোজলি এখানে অনেক কিছু শেখার আছে। আমি এই ব্যাপারগুলো নোটিস করি। সিনেমা ইজ নট জাস্ট এন্টারটেনমেন্ট ফর মি, ইটস লাইফ, ইটস এ হোল লাইফ এক্সপিরিয়েন্স। সো কুডোস টু দ্য টিম। এবার আসি লেডি লোকির কথায়। সিলভি, আমাদের প্রিন্স অফ অ্যাসগার্ড ভাইয়া শেষমেশ নিজেরই একটা ভ্যারিয়েন্টের প্রেমে পড়লো। এপিসোড 5-এর এমন কিছু মোমেন্ট ছিল ওয়ার আই ওয়াজ লাইক জাস্ট কিস আর অলরেডি ম্যান, বাট শেষমেশ সেটার হয়নি। এক্সপেক্টও করিনি, টু বি অনেস্ট, বিকজ ডিজনি শোতে কিস আশা করা যায় না। বাট শেষ এপিসোডে আনএক্সপেক্টেডলি আমরা সেটা পেয়েছি। ডিজনি ওয়াজ লাইক দ্য হেল উইথ ইট, দ্য ফ্যান্স আর ডাইং ফর ইট, সো লেটস গিভ হিম। বাট স্যার, ইটস ডিজনি, বাচ্চা কাচ্চারা আমাদের শো দেখে, আর তো কি হয়েছে, বাচ্চা কাচ্চারা কি কোনোদিন বড় হবে না নাকি? হিট ইট, কনগ্রাচুলেশন সান, ইউ আর অ্যান অ্যাডাল্ট নাও। তো লাস্ট এপিসোডে আমরা ক্যাংকে দেখতে পাই। টিভি এর এই যে একটা ভাওতাবাজি চলতেছে, সব কিছুর পিছনে যে লোক, হি ইজ অ্যাকচুয়ালি এ হিউম্যান। তো ফাইনালি আমরা ক্যাংকে দেখতে পাই এবং এই সব কিছুর অ্যান্সার পাই। বাট অ্যাগেন, দিস ইজ নট দ্য ক্যাং উই এক্সপেক্টেড। সবাই এক্সপেক্ট করেছিল যে ক্যাং দ্য কনকোরারকে দেখবে, দ্য ইভিল ভার্সন, বাট এটা হচ্ছে ক্যাং এর একটা গুড ভার্সন। তো সে যখন সব ব্যাপারগুলো এক্সপ্লেন করলো যে কিভাবে সবকিছু শুরু হলো, আলটিমেটলি তার উদ্দেশ্যটা কি এইসব করার পিছনে, তো তখন মনে হচ্ছে হি ইজ নট রিয়েলি এ ব্যাড গাই। তার ইন্টেনশন অবশ্যই ভালো, বাট দ্য মেথড,
ইটস নট ওকে। আর এই ব্যাপারটা আন্ডারস্ট্যান্ডেবল। সবসময় ভালো ইন্টেনশন নিয়ে একটা কাজ করতে গেলে ভালো হইতে কাজটা করা সম্ভব হয় না। এই ব্যালেন্সটা মেনটেন করাটা খুবই কঠিন, যেটা সবসময় সম্ভব হয় না। সো আই রিয়েলি আন্ডারস্ট্যান্ড হিজ ইন্টেনশনস, বাট আই ডোন্ট রিয়েলি সাপোর্ট হিজ ওয়ে অফ ডুইং থিংস। আর জাস্ট একটা কারণে শেষমেশ লোকি এবং লেডি লোকের মধ্যে একটা মতবিরোধ হয়, বিকজ লোকি এই পুরো ব্যাপারটাই বুঝতে পারে, অ্যান্ড দ্যাটস হোয়াই হি থিংকস ইটস নট এ গুড আইডিয়া টু কিল হিম। বাট ছোটবেলা থেকেই লেডি লোকের জীবনের উদ্দেশ্য একটাই, টিভিকে ধ্বংস করা, অ্যান্ড ইভেনচুয়ালি শি ডাজ ইট, অ্যান্ড ইট ওয়াজ নেসেসারি বিকজ দিস ইজ হোয়ার দ্য ফান বিগিনস। উপস, স্পয়লার দিয়ে ফেললাম। দ্য হেল হইতে কে দেখে না এখনো পর্যন্ত লোকি? লোকি এমন একটা সিরিজ যেটা রিভিউর জন্য কেউ বসে থাকে না, এপিসোড রিলিজ হওয়ার সাথে সাথে সবাই দেখে ফেলে। সো আই থিঙ্ক ইউ হ্যাভ অলরেডি সিন ইট, সো ইটস নট এ প্রবলেম। তো ফিনালের শেষ সিনে আমরা দেখতে পাই যে লোকি টিভিতে ব্যাক করে মোভিয়াসকে সাবধান করার জন্য যে ক্যাং এর অন্যান্য ভেরিয়েন্ট চলে আসতে পারে, বাট মোভিয়াস লোকিকে চিনতে পারছে না। তো এই সিনটা নিয়ে অনেকেই কনফিউজড। আই থিঙ্ক এটা আলাদা একটা টাইম লাইনের টিভিএ, নিউ টিভিএ, বিকজ একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে আগে যেখানে টিভিতে টাইম কিপার্সদের স্ট্যাচু ছিল, এখন সেখানে ক্যাং দ্য কনকোরারের স্ট্যাচু। তো আই থিঙ্ক যখন সিলভি ক্যাংকে ওখানে মেরে ফেলেছে, তখন ক্যাংয়েরই বিভিন্ন মাল্টিভার্সের বিভিন্ন ভার্সন, ইভিল ভার্সন, সে এসে আবার নতুন টিভি তৈরি করেছে। দ্যাটস ওয়াই ওখানে তারই স্ট্যাচু আসে। বাট এই সিরিজের ক্যাং ছিল কাইন্ড অফ উইয়ার্ড, কাইন্ড অফ গুড গাই, বাট নেক্সটে যখন ইভিল ক্যাংকে দেখানো হবে, it will be something to watch, and Evil Kang এর সাথে লোকের ফেস অফ দেখার জন্য I am really excited. I'm gonna give this one 4.5 out of 5. আমি হয়তো বা পুরো 5 দিয়ে দিতাম। এই সিরিজের একটা মাত্র ইস্যু যেটার কারণে আমি 5 দিইনি, সেটা হচ্ছে এপিসোড 3। এপিসোড 3 হচ্ছে এই সিরিজের সব থেকে উইকেস্ট এপিসোড। অন্যান্য এপিসোডগুলো যেখানে ইনফরমেশনে ভরপুর ছিল, এপিসোড 1-2 একের পর এক ইনফরমেশন যা নিতে নিতে ক্লান্ত হয়ে গেছিলাম। এপিসোড 3-তে এসে কোনো ইনফরমেশনই ছিল না, ইট ওয়াজ এ সাইড কোয়েস্ট। লোকি এবং সিলভির ক্যারেক্টারের একটা অ্যাডভেঞ্চার। আমার কাছে মনে হয়েছে তাদের কাছে যে কনটেক্সট ছিল তাদের 6টা এপিসোড হতো না, অ্যান্ড দ্যাটস ওয়াই তারা বিভিন্ন জায়গায় একটু স্ট্রেস করেছে। এপিসোড 3 হচ্ছে সেই স্ট্রেস পার্টের একটা অংশ। ওয়েল, এটা পুরোপুরিভাবে আননেসেসারি ছিল না। লোকি এবং সিলভির ক্যারেক্টারের অ্যাডভেঞ্চারটা দরকার ছিল তাদের দুজনের কেমিস্ট্রিটা ডেভেলপ করার জন্য। বাট আমার যেটা মেইন ইস্যু সেটা হচ্ছে একটা এপিসোড যখন ডেডিকেট করা হলো এদের দুজনের কেমিস্ট্রির পিছনে, লিটল বিট ইনফরমেশন দেওয়া যেত। ওকে, প্লটের ব্যাপারে কোনো ইনফরমেশন দেয়নি, ঠিক আছে, বাট অ্যাটলিস্ট সিলভির ছোটবেলা বা সিলভি কিভাবে আসলো তার ব্যাপারে কোনো ইনফরমেশন দেওয়া যেত। বাট টোটালি কিছু বলা হয়নি। এপিসোড 2 এর শেষে আমরা সিলভি সম্পর্কে যতটুকু জানতাম, 3 এর পরও ঠিক এক্স্যাক্টলি সেখানেই ছিলাম। এটা হচ্ছে আমার মেইন ইস্যু, অ্যান্ড দ্যাটস ওয়াই আই থিঙ্ক সিরিজের অন্যান্য যে এপিসোডগুলো আছে তার তুলনায় এপিসোড 3 একটু ডাল। সো এপিসোড 1, 2, 4, 6 এই 4টা এপিসোড এই সিজনের বেস্ট, এবং পার্সোনালি আমার কাছে এপিসোড 4 সব থেকে বেশি বেটার লেগেছে। ইট ওয়াজ এ ব্লাস্ট। এপিসোড 5টাও ভালো, টম হিডলস্টোন বলেছে তার এপিসোড 4 এবং 5 তার সব থেকে বেশি প্রিয়। এপিসোড 5 ওয়াজ ফান। এই সিরিজের সব থেকে ফান এপিসোড ছিল এপিসোড 5, বাট এপিসোড 5কে আমি একটু পিছিয়ে রাখবো বিকজ ইনফরমেশন একটু কম ছিল। এই এপিসোডটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে এই এপিসোডের কনটেক্সট কিছুটা কম ছিল। এপিসোডের ডিজাইন করা হয়েছে শুধুমাত্র দর্শকদের অ্যামিউজমেন্টের জন্য। লাইক জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, কাউন্টলেস লোকের কিড ভার্সন, ক্লাসিক ভার্সন এবং অ্যালিগেটর ভার্সন, দর্শকরা এক্স্যাক্টলি যেটা দেখতে চায় সেটাই দেওয়া হয়েছে। অ্যান্ড এই অল্প সময়ের মধ্যে ক্লাসিক লোকিকে আমার বেশ ভালো লেগেছে, বাচ্চা লোকিটাও বেশ ভালো ছিল, অ্যান্ড দ্য অ্যালিগেটর লোকি ওয়াজ গুড। এপিসোডটাতে বেশ কিছু হার্টফেল্ট মোমেন্ট ছিল, বাট ইন টার্মস অফ স্টোরি খুব বেশি একটা সামনে আগায়নি। দ্যাটস ওয়াই আমি এটাকে একটু পিছনে রাখবো। অ্যাজ অলওয়েজ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার যদি কোনো থিওরি থাকে লোকি নিয়ে, প্লিজ লেট আস নো ইন দ্য কমেন্টস। আর যদি আপনি একজন মুভি লাভার হয়ে থাকেন, প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা। You've literally stabbed people in the back like 50 times. Why never do it again?